আজ বানালাম সয়াবিনের ভর্তা। প্রথমে সয়াবিন সেদ্ধ করে খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নিলাম। তারপর কড়াইয়ে সাদা তেল দিয়ে ওই জল ঝরানো সয়াবিনটা ভেজে তুললাম। ভাজা হয়ে গেলে ওটাকে ঠান্ডা করতে দিলাম। অপরদিকে আবারও কড়াইয়ে একটু সাদা তেল নিয়ে নিলাম কিছু ফোড়ন, জিরে ফোড়ন, স্টার অ্যানিস, ছোটো এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ, গ্রেট করে রাখা আদা আর শুকনো লঙ্কা। সাথে নিলাম টমেটো ও কাজু বাদাম। এবার তেলের মধ্যে সব ফোড়নগুলো, গ্রেট করে কেটে রাখা আদা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। যখন এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন টমেটো আর কাজু বাদামটাও দিয়ে দিলাম। সঙ্গে একটু নুন দিলাম। টমেটো কাজু বাদামটা যখন একটু নরম হয়ে যাবে, একটু জল দিয়ে ওটাকে ফুটতে দিলাম। জলটা যখন শুকিয়ে যাবে, তখন ওটাকে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করলাম। ঠান্ডা হয়ে গেলে ওটার একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। অন্যদিকে সয়াবিনটাও কিন্তু পেস্ট তৈরি করে নিলাম। আবার কড়াইয়ে সাদা তেল নিয়ে ওই টমেটো কাজু বাদামের পেস্টটা ঢেলে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন ওটা ঘন হয়ে যাবে, ওর মধ্যে কিছু মশলা দিলাম। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সবজি মশলা অথবা গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে একটু জল দিয়ে ফুটতে দিলাম। ফুটে উঠলে ওর মধ্যে ওই সয়াবিনের পেস্টটা ঢেলে দিলাম। কিছুক্ষণ সয়াবিনটা ফোটার পর ওর মধ্যে দিলাম গুঁড়ো করে রাখা কসুরি মেথি আর দিলাম ফ্রেশ ক্রিম। এরপর যখন ফুটে উঠবে, তখন দিলাম পাতিলেবুর রস। আমি এখানে একটা পাতিলেবুর রস দিয়েছি আর একটুখানি চিনি। সব শেষে দিলাম কুচানো ধনেপাতা। তৈরি হয়ে গেল আমাদের সয়াবিনের ভর্তা। কেমন লাগলো জানিও কিন্তু।